আমের মাখা, আমের চাটনি, আমের আচার, এই সব কিছু দিনের পর দিন চলে গেলে এর জনপ্রিয়তা কিন্তু আমি আমার ছেলের আবদারে আম দিয়ে একটা নতুন রেসিপি বানাবো। ও বলছিল আচার বা চাটনি ভালো লাগলেও অল্পতে কিন্তু মন ভরে না। ও বলছিল এমন কিছু বানাতে হবে যাতে ওর মনও ভরবে, পেটও ভরবে। ও আর কি বলছিল শুনবেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শুনুন তাহলে। ও বলছিল আমি অনেক বড় বড় রান্নাঘরে আমের রেসিপি দিয়ে খুব সুন্দর সুন্দর রান্না করতে দেখেছি। তো তুমি আমের এমন একটা নতুন রেসিপি বানাও যাতে তুমিও ভাইরাল হয়ে যাও। গরমের সময় আমের রেসিপি না খুব সুন্দর লাগে মানুষের খেতে। এটা নিয়ে ভাবতে ভাবতে একটা সুন্দর রেসিপির কথা মাথায় এলো। রেসিপিটা কি বলুন তো? আপনারা কি আন্দাজ করতে পারছেন? আমডাল তো অনেকে খেয়েছেন, এইভাবে কেউ আমডাল বানিয়ে খেয়েছেন আমি যেভাবে বানাচ্ছি? যদি আপনারা কেউ খেয়ে থাকেন তাহলে কমেন্টে জানান, না খেয়ে থাকলে পুরো ভিডিওটা দেখুন এবং উপভোগ করুন। রেসিপিটা বানানোর জন্য এখানে খেসারির ডাল নিয়ে এসেছি, আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে। আর এখানে কাটা আম আছে, এই দিয়ে আমডালের রেসিপি বানাবো। টক টক খেতে লাগবে। বানানোর জন্য আমি এই চিজের হাঁড়ি করে খানিকটা জল নিয়ে নিয়েছি। জলটা এখন উনুনে চাপিয়ে দেব। উনুন আমার ধরে গেছে। দেখুন, আমডালের রেসিপিটা বানানোর জন্য জল ফুটে উঠেছে। জলে খানিকটা হলুদ গুঁড়ো দিয়ে দেব, খানিকটা লবণ দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে দেব। আমডালের রেসিপিটা বানানোর জন্য আমি এই খেসারির ডালটা চিজের হাঁড়িতে দিয়ে দেবো ফুটন্ত জলে সিদ্ধ করতে। এবার এটা এখন সিদ্ধ হবে। ওদিকে আমার ডালটা সিদ্ধ হচ্ছে, চিজেল হাঁড়ি করে সিদ্ধ করতে দিয়েছি। এখানে আমি কড়াতে এবার আমডাল বানানোর জন্য পুরো এগুলো তৈরি করে নিয়ে নেব। এখন আমি কড়াতে খানিকটা ভেস্টিজ অ্যাসোয়ার্ডের তেল দিয়ে দেব। এই কড়াতে আমটা দিয়ে দেব, কেটে রাখা আমটা। আমে কিছুটা হলুদ গুঁড়ো দেবো সামান্য, আর নেড়ে চেড়ে নেব। আমটা আমার ভাজা হয়ে গেছে, এবার কড়া থেকে নামিয়ে নেব। আমডাল বানানোর জন্য যে ডালটা সিদ্ধ হচ্ছে ওতে কয়েকটা লেবু পাতা দিয়ে দেবো, এখন দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে দেব। ডালটা এবারে সিদ্ধ হয়ে গেছে, এবার এই চামচ দিয়ে খানিকটা ঘেটে নেব। ডালের রেসিপিটা বানানোর জন্য সিদ্ধ ডালের মধ্যে কয়েকটা লেবু পাতা দিলাম, সেই লেবু পাতাটা খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। আপনারাও ঠিক এইভাবে লেবু পাতা দিয়ে আমডাল বানাবেন, দেখবেন খেতে খুব সুন্দর লাগবে এবং সেন্টও হবে। ডালটা আমার ঘাটা হয়ে গেছে, এবার খানিকটা জল দিয়ে দেব। এবার মেন উপকরণটা দিয়ে দেব। এই আমডাল বানানোর জন্য যে আমটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নেব। রান্নার তৃতীয় পর্বে আমরা চলে এলাম, আপনারা দেখতে থাকুন। তৃতীয় পর্বে ইন্টারেস্টিং পার্ট থাকছে, আপনারা দেখতে থাকুন, স্কিপ্ট করবেন না। রান্নার তৃতীয় পর্বে এবার কড়াতে খানিকটা ভেস্টিজ অ্যাসোয়ার্ডের তেল দিয়ে দেব, কয়েকটা তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা, একটুখানি কালো জিরে, একটুখানি কারি পাতা কয়েকটা, কুচে রাখা পেঁয়াজ, চেরা করা পাকা লঙ্কা, এবার দেবো একটুখানি রসুন বাটা, একটুখানি আদা জিরে এবং গোলমরিচ বাটা,
এবার যে ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ডালটা এবার এতে ঢেলে দিয়ে দেব। এবার একটা নতুন জিনিস দেবো, এটা কি বলুন তো, কুচো চিংড়ি ভেজে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দেব। আর দেব অল্প পরিমাণে চিনি। আমডাল তো অনেকে খেয়েছেন, এইভাবে কেউ আমডাল বানিয়ে খেয়েছেন আমি যেভাবে বানাচ্ছি? যদি আপনারা কেউ খেয়ে থাকেন তাহলে কমেন্টে জানান, না খেয়ে থাকলে পুরো ভিডিওটা দেখুন এবং উপভোগ করুন। আর রান্নার অন্তিম বা শেষ পর্বে আমরা চলে এলাম। এবারে একটা নতুন জিনিস হতে দিয়ে দেব, দিয়ে তারপরে নামিয়ে নেব। এতে দেব খানিকটা কালো সরিষা বাটা, দিয়ে একটু নেড়ে নেব। আমার আমডাল রেসিপি কমপ্লিট, এবার নামিয়ে নেব, তারপর খেয়ে দেখা যাবে কেমন হয়েছে। নামিয়ে নিলাম, ঢেলে নিলাম, এটা তো নামিয়ে নিলাম। এবার আর একটা জিনিস দিয়ে দিতে হবে এতে, দেখুন আপনারা আমি কি দিই, কারণ এটা নামিয়ে নিয়ে দিলে তবে খেতে সুন্দর লাগবে। এই গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু নেড়ে দিচ্ছি। কি সুন্দর হয়েছে, কি সুন্দর সেন্ট বেরোচ্ছে, খেতে নিশ্চয়ই খুব সুন্দর লাগবে। এবার এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে পরিবেশন করা যাবে। হ্যাঁ, চলে এসো চলে এসো, আমরা রেসিপিটা বানিয়েছি, খেয়ে দেখবে এসো কেমন লেগেছে, তাড়াতাড়ি এসো। পেট ভরা মতো রান্না করছো। হ্যাঁ, পেটও ভরবে মনও ভরবে। আমের চাটনি, আমের আচার, এগুলো আমি খেয়ে পেট ভরছে না, মন ভরে যাচ্ছে। মন ভরে দেয় এতে। আরে খেয়ে দেখ না, মনও ভরবে পেটও ভরবে সব ভরবে। না যদি ভালো হয় তাহলে আমি রান্নার চ্যানেল ছেড়ে চলে যাবো। আচ্ছা, এত বড় কথা বন্ধুরা, দেখা পাচ্ছ তো? আমি গরিব মানুষ, কিন্তু রান্না সাধারণ জিনিস, অসাধারণ যদি না হয় চ্যানেল ছেড়ে চলে যাবো। দেখ না খেয়ে। অসাধারণ হয়েছে মা। তবে লেবু পাতা সেন্ট হয়েছে, গন্ধ হয়েছে, লেবু ফেল করে যাবে তো। লেবু পাতা সব থেকে স্পেশাল লিখেছে লেবু পাতাটা দিয়ে। বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখেছো ভালো করে নোটিস করবে, এই লেবু পাতা দেবে কিন্তু অবশ্যই করে। লেবু পাতা প্রতিটা তরকারি দিলে খুব সুন্দর লাগবে। কারি পাতাও দিয়েছি, এবার আপনাদের না থাকলে আপনারা না দেবেন, কিন্তু লেবু পাতাটা অবশ্যই দেবেন। টক টক মতো আম, লেবু পাতা, কারি পাতা, আম, খুব কুচকুচে চিংড়ি আছে কটা, একদম অন্যরকম। আমডাল কিন্তু আমিষ, নিরামিষ নয় বন্ধুরা। আমিষ আমডাল তোমরা করে খেতে গিয়ে একবার। নিরামিষ যারা খায় তারাও নিরামিষ খেতে পারে, এইরকম বানিয়ে শুধু কালো জিরে ফোড়ন দেবে, তেজপাতা দেবে, পেঁয়াজ বাদ দিয়ে, পেঁয়াজ চিংড়ি এগুলো বাদ দিয়ে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। যাই হোক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের ভিডিওটা পুরো দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর আমাদের পাশে থাকবেন। আমাদের পাশে থাকলে তবে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পাবেন, এটুকুই বলার। তো বন্ধুরা, আমি তো গরিব মানুষ, আমার অত জোগাড় করার ক্ষমতা নেই। আমি এই কম সাধ্যের মধ্যে যতটুকু হয়েছে ততটুকু আমি জোগাড় করেছি আমার ছেলের আবদারে। ছেলে তো খুব আবদার করছিল কদিন যে আমি আমের চাটনি খাচ্ছি, আমের তেল আচার খাচ্ছি, তারপরে টক মিষ্টি ঝাল আচার খাচ্ছি, পেট ভরছে না, মন ভরবে পেট ভরবে এমন বানাও। তা আমি এই জন্য বানিয়েছি, আপনারা দেখতে থাকুন। এরকম বানিয়ে খেয়ে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, লাইকও করবেন কিন্তু। টক টক মতো অসাধারণ বন্ধুরা, অসাধারণ। যাই হোক, এটুকুই, টাটা, বাই বাই। আমাদের ভিডিওগুলো পুরোপুরি দেখো, সঙ্গে থাকো, পাশে থাকো।
এটুকুই বলার।